রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬ জনে। ১১ নম্বর সেক্টরের ৭তলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকাল ৭:৫৫ তারা আগুনের খবর পান। দুটি ইউনিটের চেষ্টায় ৮:২৫ দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৬ জনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। তাদের মধ্যে ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। নিহতদের সবার পরিচয় জানা গেছে কিনা, উদ্ধার হওয়া বাকিদের শারীরিক অবস্থা এখন কেমন? মারফি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, মূলত রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরে ১৮ নম্বরের রোডের একটি বাসায় মূলত সকালের দিকে সেই আগুনটি লাগে এবং তারপরে সেখানে মূলত দোতলায় সেই আগুনটির সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এখানে যারা রয়েছেন স্থানীয়রা তারা ধারণা করছেন মূলত গ্যাসের সিলিন্ডার থেকে সেই আগুনটি আসলে লেগেছে। এখন পর্যন্ত প্রাথমিকভাবে সেটি ধারণা করা হচ্ছে এবং তার পরবর্তীতে আসলে বিভিন্ন জায়গায়, অর্থাৎ উপরের যে তলাগুলোতে, তৃতীয় তলা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ তলাতে ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমরা যেখানটাতে আছি, অর্থাৎ কুয়েত মৈত্রী হাসপাতালে, এখানে ৩ জনের মরদেহ রয়েছে। এখন পর্যন্ত উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশের বরাত দিয়ে বা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ৬ জনের মরদেহ এখন পর্যন্ত নিশ্চিত করেছেন তারা, এবং তারা বিভিন্ন হাসপাতালে রয়েছেন। বিশেষ করে উত্তরার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, লুবনা হসপিটাল এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও কিন্তু একজনের মরদেহ রয়েছে এবং কুয়েত মৈত্রীতে এখানে ৩ জনের মরদেহ রয়েছে। এবং ৩ জনের মধ্যে মূলত এখানে ৩ জনের যাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে, একজনের নাম ফজলে রাব্বি, যার বয়স আনুমানিক ৩৮। তিনি এখানে ১৮ নম্বরের এই রোডের একটি বাড়িতে এখানে থাকতেন। এবং এছাড়া রয়েছেন মোহাম্মদ হারিস, যার বয়স ৫২, প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ এবং স্থানীয়দের তথ্য মতে। এবং তারই ছেলে মোহাম্মদ রাহাব, যার বয়স ১৭। তিনিও কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনিও আসলে মারা গিয়েছেন বা নিহত হয়েছেন। একই সাথে আমরা দেখছি এখানে যারা স্বজনদের যারা রয়েছেন, এই যারা মারা গেছেন তাদের স্বজনদের এখনো অনেকেই আসেননি। বিশেষ করে এখন যাদের উপস্থিতি আপনারা দেখছেন, স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ আশপাশের প্রতিবেশী সবাই এখানে এসেছেন। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে আরও যে ৩ জন মারা গিয়েছেন বিভিন্ন হাসপাতালে, সবাই মূলত যে ধোঁয়ার কারণেই মারা গেছেন, কারণ তাদের সকলের অবস্থান ছিল ৫ থেকে ৬ তলায়। ফলে দোতলায় আগুন লাগলেও এই যারা বাসিন্দারা ছিলেন তারা মূলত ছিলেন ৫ এবং ৬ তলায়, এবং তারা ধোঁয়ায় আটকে পড়েই আসলে মারা গিয়েছেন বলে এখন পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মারফি।